তিনটি পাপ যদি আপনি করেন আপনি ধ্বংস হয়ে যাবেন, দ্রুত আপনার মৃত্যু হবে। মুসলিম শরীফের 2637 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কার উপর রাগান্বিত হন, আল্লাহ পাক যখন কার উপর রাগ করেন, আল্লাহ পাক তখন জিবরাইলকে বলেন, ও রইসুল মালাইকা, ও জিবরাইল, আমি উমুকের উপরে রাগ করেছি, তুমিও রাগ করো। জিবরাইল তার উপরে রাগ করেন, গুসা হন। জিবরাইল সপ্তম আকাশে ঘোষণা দেয়, ও সপ্তম আকাশবাসী, উমুকের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছে, তোমরা রাগান্বিত হও। সবাই রাগান্বিত হয়ে যায়। সপ্তম আকাশবাসী ষষ্ঠ আকাশে ঘোষণা দেয়, হে ষষ্ঠ আকাশবাসী, উমুক ব্যক্তির উপর আল্লাহ তাআলা নারাজ। জিবরাইল নারাজ, সপ্তম আকাশবাসী নারাজ, তোমরা নারাজ হয়ে যাও। এইরকম ঘোষণা আস্তে আস্তে প্রথম আকাশের মধ্যে চলে আসে। প্রথম আকাশবাসী ঘোষণা করে, হে দুনিয়াবাসী, উমুক ব্যক্তির উপর আল্লাহ তাআলা নারাজ। জিবরাইল নারাজ, সমস্ত আকাশবাসী নারাজ, তোমরা নারাজ হয়ে যাও, গোসা হয়ে যাও। তখন দুনিয়াবাসীও তার উপরে গোসা হয়ে যায়। জমিন পর্যন্ত রাগ হয়ে বলে, আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, এই জালেমকে আমি ধ্বংস করে ফেলি। পক্ষান্তরে আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন বলে, ও জিবরাইল, আমি উমুক বান্দা বান্দিরে আমি ভালোবাসি। জিবরাইল তুমিও ভালোবাসো? জিবরাইল বলে, আল্লাহ আমিও ওই আপনার বান্দা বান্দিরে ভালোবাসি। জিবরাইল ঘোষণা দেয় সপ্তম আকাশে, ও সপ্তম আকাশবাসী, উমুক বান্দা বান্দির আল্লাহ তাআলা ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সপ্তম আকাশবাসী বলে, আমরাও ভালোবাসি। সপ্তম আকাশবাসী ষষ্ঠ আকাশে ঘোষণা দেয়, ও ষষ্ঠ আকাশবাসী, উমুক বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে। প্রথম এবং সপ্তম আকাশবাসী ভালোবাসে, তোমরাও ভালোবাসো। ঘোষণা আস্তে আস্তে প্রথম আকাশ পর্যন্ত চলে আসে। প্রথম আকাশবাসী ঘোষণা করে, হে দুনিয়াবাসী, উমুক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, তোমরাও ভালোবাসো। পুরো আকাশবাসী ভালোবাসে। তখন দুনিয়ার মাখলুকাত পর্যন্ত ওই বান্দা বান্দিরা ভালোবাসতে শুরু করে দেয়। এই যে তিনটা পাপ করবেন না, তিনটা পাপ করলে আল্লাহ রাগ হয়ে যায়। এক নাম্বার পাপ হলো মিথ্যা কথা বলা, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী যারা তাদের উপর আল্লাহ তাআলার লানত। মিথ্যাবাদী যারা তাদের উপর আল্লাহ তাআলার লানত, মিথ্যা কথা বলবেন না। দুই নম্বরে গোপনে জিনা, গোপনে জিনা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার দ্বারা কাছে যেমন এটা মন্দ পথ, সাবধান। জিনা করলে একদিন না একদিন আপনি ধ্বংস হয়ে যাবেন। একদিন না একদিন আল্লাহ তাআলা আপনার উপরে গজব ফালাবে। তিন নাম্বার, পিতা মাতার মনে কষ্ট দেওয়া। এই তিনটা পাপ যে ব্যক্তি করবে তার নামাজ, ইবাদত, বন্দেগী কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ছাড়া কার ইবাদত বন্দেগী করা যাবে না। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া কার ইবাদত বন্দেগী করা যাবে না। একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। দুই নাম্বার, খেদমত করতে হবে মা বাবার, পিতা মাতার খেদমত করে খুশি করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবারে তোমরা খুশি করো, এদের খেদমত করো। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে পিতা মাতা সন্তুষ্ট তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, যার উপর পিতা মাতা অসন্তুষ্ট তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুমি। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, যার মধ্যে কোনো পর্দা নাই, আল্লাহ ফিরায় দেন। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদি, এক নম্বর মা বাবার দোয়া। দুই নম্বর দাওয়াতুল মুসাফিরের দোয়া। তিন নম্বর দাওয়াতুল মজলুমের দোয়া। এই তিন ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার পর্দানিশী মা বোনেরা, আমার কথাগুলো যাদের কানে পর্যন্ত যায়, তিনটা পাপ কখনো করবেন না। এই তিনটা পাপ থেকে নিজেকে বাঁচাবেন। এক নাম্বার, মিথ্যা কথা বলা। সর্বগুনাহের মূল হলো মিথ্যা। এই মিথ্যা থেকে সব পাপ শুরু হয়। দুই নাম্বার,
গোপনে জিনা করা, 3 নাম্বার মা বাবারে কষ্ট দেওয়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলে, ওগো নবীজি খেদমত করব কার? আল্লাহর পয়গম্বর বলে তোমার মায়ের। ওই সাহাবী আবার বলে কার? তোমার মায়ের। আবার বলে কার? তোমার মায়ের। 4 নম্বরে বলে, ওগো নবীজি খেদমত করব কার? আল্লাহর পয়গম্বর বলে তোমার বাবা। মা বাবা এমন এক সম্পদ, একবার যদি আপনি সুনজরে তাদের দিকে তাকান, এক নজরে একটা কবুল হওয়ার সওয়াব পাবেন। 10 লক্ষ টাকা খরচ করে হজ করলে কবুল হওয়ার গ্যারান্টি নাই। আর মা বাবার দিকে তাকাইতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল হওয়ার সওয়াব লিখে দিতে বিন্দু পরিমাণ দেরি করে না। এই জন্য পিতা মাতার খেদমত করবেন, মিথ্যা থেকে নিজেকে বাঁচাবেন, গোপনে জিনা থেকে বাঁচবেন। এই 3টা পাপ থেকে বাঁচলে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে। আর এই 3টা পাপ যারা করবে আল্লাহ তাদের উপর অবশ্যই গজব নাজিল করবে।